কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। এই টুম্পা, কি হয়েছে? কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। আরে কোথায় যাচ্ছে? হাঁটতে যাচ্ছে? না আমি পায়খানা বসে স্নান করতে যাচ্ছি। ছাড়ো সব কথা ছাড়ো। মা বাবা আছে জানো তো, কি রান্না করবো এখন? কি আর রান্না করব? ডাল ভাত রান্না করব, বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। ও তাই, ডাল ভাত? আমি আরো ভাবলাম যে কতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছে, কোথায় একটু ভালো মন্দ রান্না হবে। ঠিক আছে। ও আমার মা বাবা আসছে? তুমি একটা কাজ করো না, বাজার থেকে না বেশি মুরগি নিয়ে এসো আর ইলিশ মাছ নিয়ে এসো। আমার মা বাবা না খুব ভালো খায়। ডাল ভাত, বয়স্ক লোক মাছ মাংস খেলে হার্টের প্রবলেম হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে, আগালে থামবে না, ডাক্তার করো, ওষুধ করো, কে শরীর খারাপ করবে? ব্যস্ত ডাল ভাত। ঠিক আছে, ডাল ডাল ভাত বলেছি, ডাল ভাত। ডাল ভাত মাম্মা বলো তো, পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণীর নাম কি? বিয়ে করে আনাবো। ও মায় নাও তোমার হলুদ। এই তুই গামছা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি উঠছে তো ওর জন্য। রাহুল বাইরে কিরারে কাঁদছে? ওমা আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্য তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা দেখে ফেলিছে। রাহুল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু যা না, গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পেলে তুমি যাও, আমি যাবো না। আমি গেলে আমারও ধরি মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। আচ্ছা বেবি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে কত ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি। ওরে আমার বাবুটা, মন থেকে বের করে অন্য কোথাও রাখবা না তো? তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে, কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিবে না। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আর আমি না বিবাহিত। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আর বললাম তো, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও বলছি কি, তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নম্বর? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। সকাল সকাল কোথায় যাচ্ছেন? নাস্তা করবেন তো চলে আসেন। আরে রীতা বৌদি, নাস্তা করতেই যাচ্ছিলাম। তা আপনি নাস্তায় কি কি তৈরি করছেন? রুটি, আলু ভাজি, ডিম, উষ্ণ গরম দুধ, আর কি খাবেন বলেন? বলেন কি, তাই নাকি? আমাকে উষ্ণ গরম দুধটা দিলেই হবে, ওটাই আমি তৃপ্তি সহকারে খাই। রুমি, আমারে তোর বয়ফ্রেন্ড বানায় নে ইয়ার। আরে ইয়ার, তুই তো জানিস আমার 3টা বয়ফ্রেন্ড আছে। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তুই আমার 4 নাম্বার বানায় নে। দেখ, আমি ওদের সাথে চিটারি করতে পারবো না। এ বিউ, শুনলাম তুই নাকি 5 কোটি টাকা লটারি পাইছিস। হ্যাঁ পেয়েছি, কিন্তু দেবো না। আর দিতে হবে না, কিন্তু টাকাটা কোথায় রাখছিস? টাকাটা আলমারির মধ্যে রেখে এসছি তালা দিয়ে। এই দেখ, চাবিও নিয়ে এসছি। এ তুই কি বোকা? ওই 5 কোটি টাকার জন্য যে কোনো চোরই তালা ভেঙে ফেলবে। হ্যাঁ, এই জন্য আমি তালাটা সাথে করে নিয়ে আসছি, যাতে তালাটাকে ভাঙতে না পারে।
ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। গুড মর্নিং অরুণ ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ভাবি, পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে? রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয়। এটা অবশ্য ঠিক বলছেন। তার আগে বলেন, ভাবি পাশে থাকতে আপনার স্বপ্ন দোষ হইলো কিভাবে? তার আগে আপনি বলেন, আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয়? তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন? মাথা টেপাতে, তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। আচ্ছা বলো তো, পেয়ারাকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম জানি না। তোরে আমি এতদিন ধরে পড়াশোনা করাতেছি আর তুই এইটাই পারস না? ম্যাডাম আপনি বলেন তো। দাঁড়া, আমি একটু আসতেছি। হ্যালো গুগল, পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গোয়াবা বলে, গোয়াবা। কার কাছে যে বাবা মা পড়তে দিছে? বলো, আজকে থেকে তোমার শাশুড়ি তোমার মায়ের মতো। আমার শাশুড়ি আমার মায়ের মতো। এবার বলো, আজকে থেকে তোমার দেওর তোমার ভাইয়ের মতো। আমার দেওর আমার ভাইয়ের মতো। এবার বলো, আজকে থেকে তোমার ননদ তোমার বোনের মতো। এই আমার সাথে জীবন মরণের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, মেনে নিয়েছি। দেওরকে ভাই বলতে বলেছিস, তাও মেনে নিয়েছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝলি? বুঝেছিস? ঠিক আছে। গালে একটা দাগ, ওটা কিসের দাগ? এটা হ্যাঁ, এটা তিল, আমার বিউটি স্পট। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই কি গো, বলছি জুতোটা তো পুরনো হয়ে গেছে, কারো দিয়ে দিই। অন্য কাউকে কেন দেবা? আমার বোন আছে, বোনকে দিয়ে দাও। এই শোনো না, আমার ফোনটা না 2 বছর পুরনো হয়ে গেছে, একটা নতুন ফোন কিনে দাও না। আর তাহলে এই ফোনটা কি করবা? কেন? আমার বোন আছে, বোনকে দিয়ে দেবো। কি রে, তুই ওইভাবে তাকিয়েছিস কেন? তোর কিছু বলার থাকলে বল। তোর বরটাও তো 2 বছর পুরনো হয়ে গেছে, তো তোর বরটা আমাকে দিয়ে দে, তুই একটা নতুন নিয়ে নে।